হ্যালো সবাইকে, আজকে তোমাদের সাথে একটি মিনি ব্লগ শেয়ার করছি। আর আজকে হলো আমার বড় ভাইয়ের বার্থডে। আর ভাইয়ের জন্য মিনি মিডনাইট সেলিব্রেশনের জন্য একটা কেক আনিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, হাই বলে দাও সবাইকে। ব্লগ হচ্ছে হাই বলে দাও। বলো হ্যালো সবাইকে। হ্যালো সবাইকে। হরে কৃষ্ণ রাধে জগন্নাথ। হরে হরে। পুরা একদম ফান হয়ে গেল তো। হরে কৃষ্ণ কি? হরে কৃষ্ণ সবাইকে বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এখন বাজে রাত 11:30 আর তখন সুখেন্দু আমাকে কল করেছিল, আমি ওকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম। আর ওর ফান করা তো কখনো শেষই হয় না, এত ফাজলামি করে মানে বলার বাইরে, কিন্তু ভালোও লাগে। অ্যাকচুয়ালি বড় ভাইয়ের বার্থডে আমরা সবাই ভুলে গিয়েছিলাম। পরে ভাই আমার ছোট ভাইকে বলল, আমরা 4 ভাই বোন আগে বলে দিই, ভাই আমার ছোট ভাইকে বলল যে আজকে আমার বার্থডে, আর সবাই ভুলে গেছে। তারপরে ছোট ভাই এসে আমাদেরকে বলল, তখন বাজে রাত 9:30। আর তখন কি করব না করব বুঝে না পেয়ে এই ছোট্ট মোটো সেলিব্রেশনটা আমরা করে নিয়েছি। যেহেতু আগের থেকে মনে ছিল না ভাইয়ের বার্থডের কথা, তাই এগুলো সবগুলোই কিন্তু জোগাড় যন্ত্র করা। এই হ্যাপি বার্থডে লেখাটা কিন্তু আমার বার্থডের সময় লাগানো ছিল, তো ওগুলো আমি রেখে দিয়েছিলাম, তো ওটাই লাগানো হয়েছে। আর এই দেখো আজকের ডেকোরেশন কত সুন্দর হয়েছে না। এই সাদা যে কাপড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার সাদা একটা শাড়ি ছিল, তো ওটাই কিন্তু আমি সিলিংয়ের সাথে টাঙিয়ে আমি এইরকমভাবে করেছি। আর ভাইকে বললাম আমাদের ঘরে তো অনেকগুলোই এরকম লাইট আছে, তো ওগুলোও লাগিয়ে দিয়ে বেশ ভালো লাগবে দেখতে। এবার আমি এই পাশের বেলুনগুলো একটু ঠিক করছিলাম, কারণ ও পাশেরগুলো ওই দিকটায় চলে গেছে আর এই পাশেরগুলো এই দিকটায় চলে এসেছে। তাই সুখেন্দুর সাথে কিন্তু ভিডিও কলেই ছিলাম। সুখেন্দু বললো যে এই পাশেরগুলো একটু ওই দিকটায় চাপিয়ে দাও, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। তো আমি সেটাই করছিলাম। আর এই হলো আমাদের ছোটা মোটা ডেকোরেশন। লাইটগুলো বন্ধ করে যখন এই লাইটগুলো শুধু জ্বালানো হচ্ছিল, ভীষণই ভালো লাগছিল দেখতে সত্যি। আর এটা আমি আর আমার ছোট ভাই দুজনে মিলে করেছিলাম। এবার আমরা ওয়েট করছিলাম যে কখন 12টা বাজবে, কিন্তু আর 12টা বাজছিলই না। আর মাত্র 10 মিনিট লেট ছিল 12টা বাজতে, তো 10 মিনিট যেন কাটছিলই না। তাই আমি এখানে বসে বসে ঝিমাচ্ছিলাম, কি আর করব। 12টা বাজতে আর মাত্র 3 মিনিট বাকি ছিল, তো আমি ভাবলাম কেকটাকে আগে সাজিয়ে নিই এখানে। আর আমরা একদম রেডি ছিলাম, এখানে আমরা সবাই ওয়েট করছিলাম। এটা ছোট ভাই আর এটা হচ্ছে মিষ্টি শর্মা আমার বুনু। তো সবাই কিন্তু ওয়েট করছিলাম, মা বাবাকেও ডাকা হবে। আর এখন ভাইকে আমি ডাকবো। হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ রে। ও হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ রে। হ্যাপি বার্থডে টু ইউ রে। আর ভাই তো দেখে পুরো অবাক হয়ে গেছে যে এগুলো কখন করলাম। ওই জন্যই আমি ভাইয়ের রুমে আর আমার স্টুডিও রুমে কোনো কিছুই করিনি, কারণ ও জানে কোনো কিছু করলে আমি স্টুডিওতেই করি। ও ওখানে চেকও করেছিল, আর ও জানতো যে আমরা ভুলে গেছি, তার মানে সেরকম কিছু হবে না। তো আমি কিন্তু আমার রুমে বসে বসে আমি আর ছোট ভাই মিলে করেছিলাম। আমারি আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হই যাই যে দিশাহারা। আমারি আকাশে তুমি যে ধ্রুব তারা। বাড়ির সবাইকে ডেকে কেক কাট করা হয় আর সেলিব্রেশন করা হয় সুন্দর করে। সবাইকে কেক খাওয়ানোর পরে আমি আর ভাই এসে বসে পড়েছি এখানে কেক খাওয়ার জন্য, কারণ আমি আর ভাই কেক খেতে ভীষণ ভালোবাসি। বুনু আবার চকলেট ফ্লেভারটা খায়, এই ক্রিম কেক খায় না। তো আমি আর ভাই খেয়ে নিলাম, এতটা খেতে পারিনি। তারপরে আমার কাকি আর হচ্ছে আমার কাকির ছেলে, মানে আমার কাকার তো ভাইয়ের জন্য রেখেছিলাম। ওদেরকে এত রাতে ডাকতে পারিনি, কারণ প্ল্যানটা হুটহাট করে হয়েছে। তো এই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের সুন্দর একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।